জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। জামাতে আগ্রহ বাড়ছে বিদেশিদের। দেশের পত্রিকায় প্রাধান্য পাচ্ছে এই সংবাদগুলো। এতে বলা হয়েছে, অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠা জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। গত 2 মাসে এমন অন্তত 30টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, মানবাধিকার ইস্যু এবং নির্বাচনের পরে দলটির ভূমিকা কি হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রিয় বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নিয়ামত, একটি উপহার এ দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। দলটি দাবি করছে, এসব বৈঠকের মধ্য দিয়ে জামাত সম্পর্কে বিদেশিদের নেতিবাচক ধারণা ভেঙে যাচ্ছে। উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু বিষয়ে আন্তর্জাতিক, দেশীয়, অভ্যন্তরীণ, আঞ্চলিক নানান ইস্যু নিয়ে কিছু সংক্ষেপে মত বিনিময় হয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর সরকার বা বিরোধী দল যে অবস্থানে জামাত থাকুক না কেন, দেশকে তারা কোন দিকে নিতে চায় তা বোঝার চেষ্টা করছে বিদেশিরা। এসেছিলেন রাশিয়ান অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সিস, দীর্ঘ সময় ধরে প্রায় 1 ঘন্টা সম্মানিত আমীর জামাতের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মূল্যবান আলোচনা এবং মত বিনিময় ওনারা করেছেন।